গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার, যদিও এটা উইকডে বাট আজকে উইকেন্ডের মজা, কারণ আমার বর ছুটি নিয়েছে। আজকে আমরা একটু বেড়াতে বেরোবো। অনেকদিন ধরে ভাবছিলাম একটু যাই, কোথাও ঘুরে আসি, তো আজকে ভাবছি একটু বেরিয়ে আসবো। ওই জন্য সকালবেলা 7টার সময় উঠে আমি আমার এডিট কমপ্লিট করে নিয়েছি, সমস্ত কিছু করে নিয়েছি। এরপরে চলো, মায়ের চা করা হয়ে গেছে, একটু চা খাই। মা তো সকালবেলা উঠেছে, উঠে আমি এডিট করছিলাম যতক্ষণ, ততক্ষণ কি করবে, নিজে চান টান হয়ে গেছে। তারপরে দেখছি সোফাতে আরামসে ঘুমাচ্ছে এরকম করে। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে গল্প। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে সেকেন্ড দফা ঘুমিয়ে উঠেছে, ঠিক আছে। আজকে সকাল থেকে বাপি পুজো টুজো দিয়ে দিয়েছে, চান টান করে। দেখছি সকালবেলা নিজেই উঠে পড়েছে, বলছে আজকে তো বেড়াতে যাবো, ঠাকুরকে পুজো দিতে হতো। রাত্রে দুজনে মিলে আমরা ঘুমাইনি, ও একবার উঠেছে, আমি একবার উঠেছি। বেড়াতে যাবে বলে কটা বাজছে দেখি, কি ঝামেলা। কালকে আমি বললাম যে 9টা সাড়ে 9টায় বেরোবো, তো তোমার ভোরবেলা উঠতে হবে কেন? তা তো জানি না কেন, কি ঝামেলা। সকাল সকাল না, মোটেও সকাল সকাল আমি বলেই তো ছিলাম 9টা সাড়ে 9টা। দেখো চাটা খেয়ে চান টান করে নিয়েছি, আর কালকে যে জামাটা কিনেছিলাম সেই জামাটাও পরে নিয়েছি। দাঁড়াও, এরপরে একটু সেজে গুজে নিই আর কি, তারপরে তোমাদের পুরো লুকটা দেখাবো। দেখো রেডি হয়ে গেছি আমি সুন্দর করে, একবার আমার পুরো লুকটা আমার বর দেখিয়ে দেবে। কালকে জামাটা পরে নিয়েছি, ভালো লাগছে জামাটা পরে। আমার তো জামার কাটটা এত পছন্দ হয়েছে, ওই জন্যই নিলাম। এর সাথে দেখো এই জুতোটাও ভেবেছিলাম পরবো, কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছে যে এই জুতোটা আর পরে যাবো না, বাবা নষ্ট হয়ে যাবে। অল্প বলছে কোনো না কোনো দিন তো পরতে হবে নাকি, কোনো একদিন পরে পরবো, যেদিন একটু ড্রাই ওয়েদার থাকবে, ভালো ওয়েদার থাকবে সেদিন পরবো, নাহলে সাদা জুতো তো মাটি মাটি হয়ে যাবে। চলো সবাই রেডি হয়ে গেছে, এরপরে বেরোনো যাক। বাপি তো কখন থেকে নিচেই দাঁড়িয়ে আছে, ফোন করেই যাচ্ছে, রেডিও হতে দেয় না মানুষকে। চলো বাবা আসছি। এ দেখো মায়ের সব ম্যাচিং, সাদা জামা, ব্যাগ, তার সাথে ছাতাটাও দিয়েছি ম্যাচিং বলে। এখানে বাপি প্রথমে চলে এসছে, দিয়ে এবার জিজ্ঞেস করছে জানলা বন্ধ আছে কিনা। এই যে তোমার উপহার নাও। বাপি সবার আগে বেরিয়ে চলে এলো, দিয়ে এবার বলছে আমি একবার টয়লেট যাবো, ঠিক করবো, আর সবার আগে বেরিয়ে কখন থেকে নিচে বসে আছে। আজকে উইকডেতে সকালবেলা শুধু ট্রাফিক জ্যামটা দেখো, কি অবস্থা, পুরো লাইনের পর লাইন। এই সাবওয়ের মাঝখান থেকেই লাইন চালু হয়ে গেছে। বেরিয়ে প্রথম স্টপেজ হচ্ছে সিএনজি পাম্প সব সময়। চলো হয়ে গেছে গাড়িকে খাওয়ানো, এবার আমরা খেতে যাই। খুব খিদে পেয়ে গেছে, যেহেতু একটু লেটে বেরিয়েছি, সকাল থেকে কাজবাজ করছিলাম আর কি আমার নিজের, তো ওই জন্য খাবো, তারপরে যাব। প্লেট বড়া উসার বললাম, বড়া উসার এখানে খুব ভালো বানায়। আগের বার কাকু কাকিমার সাথেও এসেছিলাম, সেদিন লেট হয়ে গেছিলো আরো, ওই জন্য পাইনি, বাট আজকে বললো পাবো। মায়েরও খাওয়ার ইচ্ছা, চলো খাই, খুব খিদে পেয়েছে বিশাল। প্রথমেই মায়ের চলে এসছে। দেখো এদের বড়া উসারটা দারুণ বানায়। এটা হচ্ছে মিসার পাওয়ের যে মিসারটা হয়, ওর সাথে বড়া। লাইট চলে গেল হঠাৎ করে এদের। দারুণ বানিয়েছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, এরপরে বেরোনো যাক। বৃষ্টিও নেমে গেল। এই দেখো ঝেপে এবার বৃষ্টি। স্পিডে যাচ্ছে গাড়িটা, বৃষ্টির ফোঁটাগুলো
অপূর্ব লাগছে ভাই, মনটা ভরে গেল। প্রত্যেকটা মানে ওয়াটারফল, তার সাথে এরকম সিনিক বিউটি, ও মাই গড, ট্রুলি সামথিং। কি অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। কি ওয়াটারফল গুলো দেখে একবারে মন ভরে যাচ্ছে। কিরকম ওয়াটারফল গুলো লাগছে, অপূর্ব। এখানে গাড়ি দাঁড় করানো যাবে না, না? এটা মনে হচ্ছে কোনো হনুমান মন্দির, ওপরে হনুমানের ইয়ে দেওয়া আছে। আজকে পুরো রাস্তাটা লোনাভেলা যাওয়ার পুরো ফগি, তোমরা তো দেখতেই পেলে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ধোঁয়া হয়ে আছে। মানে ওয়াটারফল গুলো তো একদম জীবন্ত এখনো পর্যন্ত, আর তার মধ্যে ওয়াটারফলের সমস্ত জলগুলো এরকম এরকম করে ইয়ে হয়ে পুরো ধোঁয়া, দারুণ লাগছে দেখতে। কিন্তু আবার পাহাড়ি রাস্তা তো একটু ভয় ভয় লাগে আমার। দেখো লোনাভেলা শহরে ঢুকে গেছি এবং জ্যামে ফেসে গেছি, বলছে এবং জ্যাম। এরপর আরো যদি রাস্তায় এখান থেকে আমরা বাঁ দিকে দেখলাম, সেখানে যদি সোজা যেতাম। এখানে সব থেকে বিখ্যাত কি বলতো, চিক্কি। মগনলাল চিক্কি হচ্ছে তার মধ্যে সব থেকে বিখ্যাত। চিক্কি মানে হচ্ছে গুড় বাদাম। অর্ক মাকে বলেছে কাকিমা যাওয়ার সময় আপনাকে চিক্কি কিনে দেবো, চুষতে চুষতে বাড়ি চলে যাবেন। এখানে সুনীল ওয়াক্স মিউজিয়ামে আমি বললাম যাব, কিন্তু যেতে এলো না। দেখো এটা হচ্ছে বুশি ড্যাম। ড্যামটা দেখাতে পারলাম না তোমাদের, বললাম ওখানটা দাঁড়াই। ওখানে একটা ছোট্ট পয়েন্ট ছিল, ওখানে ভালো করে দেখা যাচ্ছিল না। বেশি বুদ্ধিমান কিনা, একটা এর আগে গিয়েই তুই দেখতে পাবি। অতি চালাকের বলে হ্যাঁ, বড় বড় কথা। অর্কটা পুরো চেঁচাতে চেঁচাতে, এই আমায় দাঁড়াতে হলো না, ভুলে যায়। আমরা আগেও এসছি, দাঁড় করাবার জায়গাটা আলাদা। এই যে এইটা হচ্ছে দাঁড় করাবার জায়গা, সবাই গাড়ি দাঁড় করিয়ে এখানে সুন্দর। যা দেখলি গাড়িটা ঢুকিয়ে দিল কিরকম। আরে এ কি করছে, বার করছে না না ঢোকাচ্ছে, কি করছে এটা কি? ও জানি না কি করছে। ইয়েলো প্লেটের গাড়িকে কখনো ভরসা করতে নেই। ও দাঁড়ই করালো, কোন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটা দাঁড় করা, এখানটা এরকম করে মুখটা ঢুকিয়ে দে, তাই করবো। হ্যাঁ বাস। এই দেখো এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি দাঁড়াবার জায়গা, ওখানে পুরো ড্যামটা দেখা যাচ্ছে। চলো, কি অপূর্ব লাগছে। এরা তো ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, দারুণ লাগছে। ভালো হাওয়া দিচ্ছে এখানে, দারুণ লাগছে। একটু জল পড়ছে, ছাতা নিয়ে মা দাঁড়িয়ে আছে, কি ভালো লাগছে। কতদিন পর বেরিয়ে মনটা একদম ভালো হয়ে যায়। কিরকম বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আর আমার মা ছাতার মধ্যে গুঁতোচ্ছে তিনজনে মিলে। চলো দেখো কিরকম ঝমঝম করে বৃষ্টিটা নামলো, আর ঠান্ডা একদম পুরো হাত পা কেঁপে যাচ্ছে। চাইছিলাম তো বৃষ্টি হোক, কিন্তু এত ঠান্ডা লাগছে, গোটা গা হাত পা ভিজে গেছে।
পরিমাণে বৃষ্টিটা পড়ছে শুধু দেখো। আমি তো এখানে হিটারটাও অন করে দিয়েছি যাতে গাড়িটা একটু শুকিয়ে যায়, পুরো ঢুকতে গিয়ে এগুলো সব ভিজে গেছে। আর এখানে দেখো আমরা একটুখানি কর্ন খাবো বলে এখানে বললাম ভুট্টা 4টে পুড়িয়ে দিয়ে যাবে এক্ষুনি। মা আবার ভেজার ইচ্ছে ছিল, মায়ের ওখানে ভেজার ইচ্ছে ছিল, বাপি বলেছে আমার অত আঠা নেই, তুমি গিয়ে ভেজো। দিয়ে মা ছুটতে পালিয়ে এসছে। সে তো ভিজতেই হবে, ছাতা আরেকটা আনতে হতো অ্যাকচুয়ালি। বুঝতে পারিনি এতটা বৃষ্টি হবে, ওখানে তো এত বৃষ্টি হচ্ছিল না। না সব বুঝেছে। আমাদের ভুট্টা চলে এসছে দেখো, আরামসে বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে ভুট্টা, এর থেকে মজার কিছু আছে? ভালো, দারুণ দারুণ। অর্ক ভুট্টা খেতে গেলে অর্ক দাঁতে ঢুকে যায়, এটাই যে প্রবলেম। আমার এখানে ভুট্টাগুলো বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, নরম হয়। ওইদিকে ভুট্টাগুলো মানে আমাদের বাড়ির দিকের ওগুলো একটু শক্ত হয়। বাহ, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার ফুরফুরে হাওয়া খেতে খেতে এবার চলো। বাপি জানো আগে এখানে টাইগার বেরোতো, ওই জন্য এই জায়গাটার নাম দিয়েছে টাইগার্স পয়েন্ট। তোর মনে আছে সেই প্রথমবার যখন এসেছিলাম আমাদের ড্রাইভারটা কিরকম ছিল, ভয় দেখাচ্ছিল, ও ওপরে যাবে না বলে রাত্রিবেলা আমাকে বলছে রাত্রিবেলা ওখানে এখনো বাঘ বেরোয়। আমি ভাবছি বাবা এর মধ্যে যদি বাঘ বেরোয় আমি আর যাবো না। আর কাকু আর কাকিমা ছিল সেবারে, মানে ওদের সাথেই প্রথমবার এসেছিলাম। দিয়ে তখন কাকু কাকিমা বলছে হ্যাঁ যাবি না আবার কি, হ্যাঁ বাঘ বেরিয়ে বসে আছে এইসব। এইখানে টাইগার পয়েন্ট এই দেখো মা, এখানে দেখো সমস্ত ক্রকারি দেখেছো, আসার সময় দেখবো সেরামিকের জিনিস এখানে খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ এখানে আসার সময় দাঁড়াবো। দেখো এবারে এটা উপর দিকে উঠবে, এইভাবে পুরো চড়াইয়ে উঠবে রাস্তাটা। হ্যাঁ চড়াইয়ের রাস্তা। রাস্তার মতো না রাস্তাগুলো, কিরকম ফগি মা দেখেছো? প্রত্যেকটা জায়গাতে দেখুন এক একটা করে সাইনবোর্ড লাগানো আছে, পুরে আপঘাতী ক্ষেত্র, মানে সামনে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, সাবকাসে বাহন চালাও, সাবধানে গাড়ি চালাবে। দেখো পুরো কুয়াশা, হ্যাঁ এইরকমই কুয়াশায় এসেছিলাম। এর আগে 3বার এসেছি এই রাস্তাতে, পুরো একবার ফেসে গেছিলাম বাজে, পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। লাইটটা জ্বালালি তো? সেটাই তো, এটা অনেকটা উঁচু না, এগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না চোখে। হর্ন মেরে যাবি, হর্ন মার, লোকে যাচ্ছে না এসে দেখো। আমরা যাচ্ছিলাম লায়ন্স পয়েন্টের দিকে, দেখো পুরো রাস্তাটা সামনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এই যে টাইগার্স পয়েন্ট, কিছু দেখাই যাচ্ছে না, একটা দোকানও দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং।
দেখো যে মেঘটা বোধহয় ওপরে জমেছিল সাদা হয়ে সেটা বৃষ্টি হয়ে গেল। এবার পুরো ক্লিয়ার রাস্তা দেখা যাচ্ছে। পুচি ড্যামটা এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে। এত ফগ ছিল ওই রাস্তায় গাড়ি ওঠাতে, প্রথমে তো বুঝতেই পারিনি যে ওটা টাইগার পয়েন্ট। আমরা ভেবেছিলাম যেতে পারবো না, তারপরে বুঝতে পারছি না এইটাই তো সেই টাইগার পয়েন্ট বা লায়ন পয়েন্ট যেটাই বলো না কেন, এটাই তো সেইটা। তাহলে আমরা তাহলে বুঝতেই পারিনি প্রথমে এত ফগে। আর ওর মধ্যে ওই হিলি এরকম আঁকা বাঁকা রাস্তা, বাবারি আমার তো একবারে ভয়তে অবস্থা খারাপ হয়ে গেছিল, কিচ্ছু সামনে দেখা যাচ্ছিল না। বলো মা? সবাই আমরা ভয়তে চুপ করে বসেছিলাম, আর অন্ধকার একবারে চারিদিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না। এবারে মায়েরও ভয়তে অবস্থা খারাপ হয়ে গেছে। এই সাইডে দাঁড় করা। এখানে দেখো পর পর সেরামিকের দোকান, চলো দেখি কি আছে। এরকম ক্রকারির দোকানে এলে আমি আর মা বোধহয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো। বলো মা? খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আমার এটা খুব ভালো লাগছে। কিন্তু এটার ভেতরগুলো দেখ বুটি বুটি করা। চলো আমরা সব কিনে নিয়েছি। আমার বর গাড়িতে চুপচাপ বসে আছে, একটাও কথা বলেনি। মা আমাকে প্রচুর জিনিস কিনে দিয়েছে, আমি গাদা গুচ্ছের জিনিস কিনেছি, আর মাও কিনেছে। এগুলো মা বস্তা ভরে বাড়ি নিয়ে যাবে। এর আবার অন্য দোকানেও যাওয়ার ইচ্ছা ছিল, জামাইয়ের মুখ দেখে উঠে পড়েছে ভয়েতে। চলো গাড়িটা পার্ক করা হয়ে গেছে, এবার একটু খেতে যাই, খুব খিদেও পেয়েছে। এই রেস্টুরেন্টটা ঠিকঠাক চুজ করা হয়েছে, তার কারণ হচ্ছে যে এর ওয়াশরুমটা ভালো। ওয়াশরুম ভালো না থাকলে এইরকম কোনো, তুমি যখন রোড ট্রিপ করছো তখন খুব অসুবিধা হয়। তো রেস্টুরেন্ট সবসময় আমার খাবার থেকে বেশি ইম্পর্টেন্ট ওয়াশরুম। মা বলছে খাবারটা তো আগে খেয়ে নেয়, তার থেকে ওয়াশরুমটা ভালো হওয়া দরকার। দেখে বোঝা যায় যে এই রেস্টুরেন্টটা অনেক পুরনো। দেওয়ালগুলো দেখ, দেখেই বুঝতে পারবি। প্রথমেই দিয়ে চলে গেছে বোম্বিল ফ্রাই, দেখে মনে হচ্ছে ভালোই। এর সাথে আবার একটা চাটনিও দিয়েছে, পেঁয়াজও দিয়েছে, লেবুও আছে। কেমন দেখতো? ভালো না? আমার মনেই হলো যে এই রেস্টুরেন্টটা ভালো হবে, খুবই ভালো। টু গুড। প্রচণ্ড কুইক সার্ভিস, খাবারও খুব ভালো, আবার কোয়ান্টিটিও প্রচুর। বিরিয়ানি তো আমাদের দুটো প্লেটেই সবার হয়ে যেত। বিরিয়ানিটাও ভালো করেছে। চলো, ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে ভাল লেগেছে মায়ের, বেশি ভালো ছিল রাওয়া ফ্রাইটা। আমার জামাই দারুণ গাড়ি চালিয়েছে, ও ব্যাপক। জামাই কি খুশি হয়ে গেছে, নাচতে নাচতে জামাই ওইদিকে চলে গেল। ভালো গাড়ি চালিয়েছে, আমি ভাবছি এত উপরে ভয় লাগছে, তো কনফিডেন্স নিয়ে একবারে চালাচ্ছে। চলো, ঘোরা টোরা হয়ে গেছে, এবার বাড়ি যাই।
ওটো বাপি ওটো, এনা ছাত্র ধরো। দেখো এখানে পেয়ারা দেখতে পেয়েছে মা, এই পেয়ারা নেওয়ার ইচ্ছা হয়েছে মায়ের। কি সুন্দর গোলাপি ভেতরগুলো। মায়ের নেওয়ার ইচ্ছে হয়েছিল, একটা পেয়ারা নিয়েছে, 100 টাকা দাম নিয়েছে। দিয়ে বাবা বলছে একটা পেয়ারার দাম 100 টাকা। দিয়ে অর্ক বলছে জায়গার দাম, এটা পেয়ারার দাম নয়। এইটা হচ্ছে সানসেট পয়েন্ট, কিন্তু কি দেখবে কিছু দেখাই যাচ্ছে না। যা তোমরা নামলে নামো। বাপি বেরোয়নি, দূর কিছুই দেখা যাবে না বলে। আর মা গেছিল, এই যে আসছে, জিজ্ঞেস করি কি দেখলে মা? কি দেখলে? সরু সরু সব মানে ইয়েগুলো দেখা যাচ্ছে, ওয়াটারফল গুলো, আর অনেক নিচু, বুঝেছিস? কিন্তু মানে নিচু পর্যন্ত একবারে সবটা দেখা যাচ্ছে না গো, পুরো শুধু মানে দেখা যাচ্ছে ওয়াটারফল গুলো সরু হয়ে হয়ে সব নামছে। বাহ, দেখলে বাপি তুমি নামলে না, দেখতে পেলে না? দেখো এখানে রাস্তার মাঝে গাড়িটাকে দাঁড় করিয়েছি, আর কি দারুণ লাগছে ভিউটা দেখতে। ওয়াও, কি অপূর্ব লাগছে। একদম পিছনে ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে, হেভি লাগছে। বৃষ্টি আরম্ভ হলো, কিছু দেখাই যাচ্ছে না, একদম ব্লার ভিশন। আমরা লোনাভলা থেকে এবার এলাম, আর দেখো এখানেও বৃষ্টি ধরে নিয়ে এলাম মনে হচ্ছে। ওখানেও বৃষ্টি পড়ছিল, ওখান থেকে এখানে এলাম, এখানেও বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এত ভালো আমি ঘুমাতে ঘুমাতে আসছিলাম, কি বলবো। আমি একটুখানি জাগছি, বেচারা ড্রাইভারের সিটের পাশে যে বসে তার ঘুমানো উচিত নয় এমনিতে, কিন্তু আমি অনেক চেষ্টা করেও চোখে তাকাতে পারলাম না। একটু ঘুমিয়ে যাচ্ছিলাম, আবার একটু তাকাচ্ছিলাম ড্যাপ ড্যাপ করে, আবার ঘুমিয়ে যাচ্ছিলাম, একটু তাকাচ্ছিলাম। অর্ক বললো আমাকে সানডে সাসপেন্সটা চালিয়ে দে, ওকে চালিয়ে দিলাম। বাড়ি যাওয়ার আগে আমরা ভাবলাম একটু আইসক্রিম খেয়েই বাড়ি ঢুকি, চলে এসছি অলমোস্ট। দিয়ে ওই জন্য বাপি আইসক্রিম আনতে গেছে। আমি দেখছি বাপি যাচ্ছেটা কোথায়, ঠিক আছে, মা ঠিকই বলেছে ঠাকুরের মিষ্টি নিতে যাচ্ছে। সামনে আইসক্রিম হচ্ছে, গেলটা কোথায়? ও পিছন দিক দিয়ে ঠাকুরের মিষ্টি আনতে যাচ্ছে। চলো বাড়ি চলে এসছি। আমরা দুজনে দুটো ওই যে সেরামিকের জিনিস কিনেছি তার প্যাকেট নিয়ে নিয়েছি, আর অর্ক আসছে, আর বাপি তো মিষ্টি আনতে গেছে, আমাদের হাত দেখিয়ে দিল চলে যাও করে। এই যে বাপিও চলে এসছে আইসক্রিম নিয়ে। দেখো বাড়ি এসে ভালো করে হাত পা মুখ ধুয়ে নিয়েছি, এবার আরামসে একটু আইসক্রিমটা খাই। আইসক্রিমটাকে কি ভালো লাগছে। এই দেখো মা নিয়ে আসছে, আমরা আজকে কি কিনেছি সেটা দেখানোর জন্য। এটা হচ্ছে আমার পুটলি, আমারগুলো আগে দেখিয়ে দিই। যদিও এগুলো সবই আমার মা কিনে দিয়েছে, আমার একটি পয়সাও আমি খরচা করিনি, মানে করতে হয়নি। দাঁড়াও দেখাচ্ছি। এই উড়িস না, মায়েরাই কিনে দেয়, মায়েদের সাথে গেলে মায়েরাই কিনে দেয়, খুব ভালো। ওই জন্য সবসময় মায়েদের সাথেই যেতে হয়, একা একা কোথাও যাবে না কখনো, তাহলে তোমাদের পয়সা খরচা হবে। এ দেখো এরকম চাটনি খাওয়ার বোল আগে আমি কিনেছিলাম এই লোনাভলার ওখান থেকেই, তো সেগুলো ভেঙে গেছিলো, আবার এগুলো কিনে আনলাম। ভালো হয়েছে গো দেখতে, এরকম দেখো 6 পিস আছে, বেশ ভালোই তো লাগছে। ভালো লাগছে বলো মা? খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে সেকেন্ড আইটেম যেটা মা আমাকে কিনে দিয়েছে। কোন দিকটা সোজা? ওই দিকটাই সোজা ছিল গো, পেপারটা তো ওই দিকে, এই দেখো এই দিকটাই সোজা ছিল। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার গুঁড়ো মশলা রাখার কৌটোগুলো বড্ড ছোট ছোট, ওই জন্য একটা মশলা রাখার এরকম কৌটো কিনবো। তো দেখো এটা 4টে সেট, কি দারুণ লাগছে। ভাবছিলাম কি কালার নেবো, ব্লুটাই সব থেকে চোখে পড়লো, এইটা নিয়েছি। দেখো সাইজগুলোও বেশ ভালো, আর একটা ট্রের ওপর বসানো আছে। হ্যাঁ বাপি তো দেখেনি। এই যে 4টে সেট, এর সাথে স্পুন কিনবো। আর দেখো এইটা হচ্ছে মায়ের, মা খোলো।
এই যে এরকম কাপগুলো দেখি দাও কিরকম, এরকম ডিশ, এর ডিশটা আর এরকম কাপটা কি সুন্দর দেখতে লাগছে না? এটাও 6টা সেট, খুব পছন্দ হলো এটা। এই যে এরকম সুন্দর, এর মধ্যে এইভাবে বসে যাবে, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা 6টা সেট আছে। আমি দোকানটায় দেখছিলাম, দিয়ে একটা না আমার হাত থেকে পড়ে, একটা স্পুন আর কি, ওই স্যুপ খাওয়া স্পুন পড়ে ভেঙে গেছে। ভাবলাম এটার কত হয়েছে, এটা আমার হাত থেকে, ও তখন একটু সাইডে ছিল, আমি ওকে নিজেই বললাম যে দেখো এটা আমার হাত থেকে ভেঙে আছে, কত হয়েছে এটার। দিয়ে ও বললো না এটার কিছু হয়নি, দিয়ে গিয়ে ও ফেলে দিল। তারপরে আমরা যখন বিল করছি তখন কিন্তু ও যে তার জন্য কমায়নি তা কিন্তু নয়, ও কিন্তু তারপরে কমিয়েওছে। বলো মা? ছেলেটা খুব ভালো ছেলে, একটা ভেঙে গেল সেটার দামের কথা কিছু বললো না, উপরন্তু আবার যেগুলো কিনেছি তার থেকেও দাম কম নিল। হ্যাঁ, ও খুব ভালো। ঘুমাবো হয়তো না, কিন্তু গিয়ে একটু পিঠটা এবার সোজা করি। এসে একটুখানি শুয়েছিলাম, একটুখানি ঘুম হলো, তারপরে অর্ক আমাকে ডেকে উঠিয়ে দিল, বললো যে উঠে পড়, রাত্রিবেলা না হলে ঘুমাতে পারবি না। ওর ভালো ঘুম হয়েছে, আমি একটু পরের দিকে ঘুমিয়েছি, আমার ঘুমটা ভালো হয়নি, উঠতে ইচ্ছাই করছিল না। তারপরে ও একটা নেটফ্লিক্সে দেখো সিরিজ চালিয়েছে, IC814, তো ভালোই লাগছে। প্রথমে ভাবলাম বাবা দেখতেই পারবো না, বললো দেখ না একটু, না ভালো লাগলে শুয়ে পড়বি, কিন্তু খুব ইন্টারেস্টিং, ভালো লাগছে। মনটা চা চা করছিল, দিয়ে দেখছি মা নিজেই চা করে নিয়ে এসছে। তোরও করছিল মনটা? আমি ভাবলাম সারাদিনের পর আর বেচারা মাকে বলবো না, দেখছি মা নিজেই চা এনেছে। টিভিটা দেখতে দেখতে বসে বসে আমি মাথায় একটু হেয়ার সিরাম লাগিয়ে নিলাম, ভালো হচ্ছে সিরিজটা, তোমরা ইচ্ছা হলে দেখতে পারো। আর দেখো আজকে রাতে ডিনার হচ্ছে ছাতু মুড়ি, শসা আর লঙ্কা। আজকে অনেক রাত অবধি টিভি দেখা হলো, সিরিজটা এত অ্যাডিকটিভ ছিল কি বলবো, বাট আর চোখে দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি না, তবুও হাঁ করে দেখছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।